যে অ্যাকচুয়ালি বাজারে গাড়ি আহ, 3-4 রকমের মতো গাড়ি আছে, যেটা যেভাবে গাড়ি চলে সেটা হলো, একটা হলো ফসিল ফুয়েল গাড়ি, হ্যাঁ, তেলের গাড়ি কিংবা ডিজেলের গাড়ি। একটা হাইব্রিড গাড়ি আছে, সেটাও চলছে। একটা প্লাগ ইন হাইব্রিড, যেটা পিএইচইভি বলে, সেটা আছে। আরেকটা হলো ইভি, একেবারে বৈদ্যুতিক গাড়ি যেটাকে বলে। এই 4 রকমের গাড়ি। তো এই সরকার এই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমরা দেখলাম যে অনেক ভালো উদ্যোগও নিয়েছেন। আমি সরকারকে প্রথমে ধন্যবাদ জানাবো যে অনেক বড় একটা বাজেট, সাহস করে এত বড় একটা বাজেট ওনারা দিয়েছেন, 9,38,000 কোটি টাকার বাজেট। অবশ্যই এটা আমি আমার পক্ষ থেকে বলি যে বাজেটে যেসব কিছু উল্লেখ করা হয়েছে এটা বিজনেস ফ্রেন্ডলি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং আমি মনে করি যে ব্যবসা বান্ধব এবং এটা পরিবেশ ইনভেস্টমেন্ট অলসো, এটা এখানে আমি দেখতেছি যে ভালো হবে, যে এখানে বিনিয়োগ বান্ধব দুইটা জিনিসই আছে বাজেটে। আর আমি যদি মনে করি যে আমাদের এই গভর্নমেন্ট না, সারা বিশ্বে কিন্তু পরিবেশ বান্ধব গাড়িগুলো জন্য সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে। তো বাংলাদেশের সরকারও তো এটা পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনাকে আজকে একটু বলে রাখি, আমরা আমাদের সেক্টরে এই যে পরিবেশ বান্ধব গাড়ি আমদানির জন্য রিকন্ডিশন 4-5 বছর আমরা শুধু সরকারকে বুঝাতেই সময় লেগে গেছে। 5 বছর প্রায়, দীর্ঘ 5 বছর পরে তখন নতুন গাড়িকে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। রিকন্ডিশন মানে পুরাতন গাড়ির কিন্তু হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ দেয়নি। প্রায় আমাদের সংগঠন থেকে আমরা 4-5 বছর গভর্নমেন্টকে বুঝাতে এসে তারপরে ওনারা আমাদেরকে আমদানির অনুমতি দিয়েছে। কেন এখন দেখছে যে এই পরিবেশ বান্ধব গাড়ি ছাড়া তো আর কোনো উপায় নেই। তো আমি একটু বলবো যে এই বাজেটে আমরা কি পেলাম, সেটা আপনি যেটা বলেছেন, হ্যাঁ, বাজেটে পরিবেশ বান্ধব গাড়ির জন্য অনেক রকম সুযোগ সুবিধা দিয়েছে সরকার। এটা ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা পজিটিভ অফকোর্স। কিন্তু এক জায়গায় এসে দেখলাম যে যেটা ফসিল ফুয়েল গাড়ি 1 থেকে 1600 সিসির আমাদের একটা স্ল্যাব ছিল। দীর্ঘদিন ধরে এই স্ল্যাবটার উপরে কিন্তু গাড়ি আসছে। তার কারণ হলো, আপনি জানেন যে জাপানের যে গাড়িগুলো আমরা বিক্রি করি, হোম মডেলের গাড়ি, হ্যাঁ, সেই গাড়িগুলো 1200 সিসির গাড়ি এখানে নেই, 1000 সিসির তেমন গাড়ি নেই। 1500 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম গাড়ি কিন্তু 1500 সিসি, এবং এই 1500 সিসির গাড়ি সবচেয়ে বেশি জনপ্রিয়। গত 45 বছর ধরে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে জাপানিজ গাড়ি বাজারজাত করছি, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের যে আজকে যে বাংলাদেশের এত উন্নতি, সব কিছু মিলে ডেভেলপমেন্ট, আমাদের কিন্তু রিকন্ডিশন গাড়ির অবদান অনেক বেশি। আর 1 থেকে 1600 সিসির যে স্ল্যাবটা, সেটা ভেঙে 1200 সিসি একটা স্ল্যাব করা হয়েছে। এটা আমি মনে করি এটা সঠিক করেন নাই। তার কারণ হলো হয়তো এনবিআরকে কেউ ভুল বুঝিয়েছে, কিংবা এনবিআর ঠিক মতো এটার উপরে ওনারা স্টাডি করেন নাই যে এত বড় একটা মার্কেট, জাপানিজ মার্কেট, সেই মার্কেটে যেই গাড়ি নাই সেই গাড়ির জন্য একটা স্ল্যাব করার কোনো দরকার হয় না। আবার পাশাপাশি স্ল্যাব ভাঙতে গিয়ে যেই গাড়ি মধ্যবিত্তর গাড়ি, 15 সিসির গাড়ি, তো এই মধ্যবিত্তদেরকে গাড়ির খামাকে দাম বাড়িয়ে দেওয়ারও তো কোনো কারণ নাই। আপনি দেখা যাচ্ছে যে স্ল্যাব ভাঙার কারণে এক একটা গাড়িতে 2.5 থেকে 3 লক্ষ টাকা কিন্তু দাম বেড়ে যাবে। 1200 সিসি স্ল্যাব করেছে একটা, সেটাকে আবার 1200 থেকে 1600 পর্যন্ত একটা স্ল্যাব করেছে, সেখানে গিয়ে আবার কিন্তু ডিউটি বাড়ানো হয়েছে। তা আমি মনে করি এটা প্রস্তাবিত বাজেট, এই বাজেটটা 30 তারিখ পর্যন্ত সুযোগ আছে। আমরাও কথা বলছি, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা সরকারের সাথে যোগাযোগ করছেন।